রাত যখন প্রায় 11টা, শহরে আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। রুমে বসে জানালার পাশে তাকিয়ে আছে রিধি। তার চোখে আজও সেই একটা চেনা মুখ, আরিয়ান। রিয়ান ছিল তার ক্লাসমেট, খুব চুপচাপ, কিন্তু হাসিটা ছিল অসাধারণ। রিধি কখন ওকে যে ভালোবেসে ফেলেছিল সে নিজেও জানে না। একদিন হঠাৎ বৃষ্টির মাঝে কলেজ থেকে ফেরার পথে রিধির ছাতা ভেঙে যায়। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, এই নাও, আমার ছাতার নিচে চলে আসো। রিধি তাকিয়ে দেখে আরিয়ান। সে প্রথমবার ওর সাথে একসাথে হেঁটেছিল, একই ছাতার নিচে। ভিতরে দুটি একটু একটু করে কাছাকাছি এসেছিল। এরপর শুরু হয় তাদের নীরব ভালোবাসা। না ছিল কোনো প্রপোজ, না ছিল কোনো বড় কথা, শুধু চোখে চোখে কথা, ছোট ছোট খেয়াল রাখা। একদিন রিধি অসুস্থ হয়ে পড়ে। আরিয়ান প্রতিদিন তার জন্য নোট বানিয়ে দিত, দরজার সামনে রেখে যেত, নাম না লেখেই। রিধি জানতো এটা আরিয়ানই, কিন্তু কখনো মুখে কিছু বলেনি, সব সময় চলে যায়। একদিন হঠাৎ খবর আসে আরিয়ান অন্য শহরে চলে যাচ্ছে। স্টেশনে দাঁড়িয়ে রিধির বুকটা কেঁপে উঠেছিল। শেষ মুহূর্তে আরিয়ান বলল, তুমি কখনো কিছু বলনি, কিন্তু আমি সব বুঝতাম। রিধির চোখে পানি চলে আসে, তুমিও তো কিছু বলোনি। আরিয়ান মৃদু হেসে বলল, সব ভালোবাসা বলার জন্য না, কিছু শুধু অনুভব করা যায়। ট্রেনটা ধীরে ধীরে চলে গেল, আর রিধি দাঁড়িয়ে থাকে একটা অসমাপ্ত ভালোবাসার গল্প নিয়ে।